আমরা আগে খাদ্য কিনতে যে কয় টাকা লাগতো তার চেয়ে এখন ওষুধ কিনতে তার ডবল, প্রত্যেক ফ্যামিলির ওষুধের খরচ তার চেয়ে বেশি করে। যারা খাদ্যে ভেজাল মিশ্রণ করে তাদেরকেও মৃত্যুদণ্ড যদি না দেওয়া হয় তাহলে এদেশে খাদ্য ভেজাল রোধ কোনোদিন হবে না। আমরা আজকে এমন এক দেশে বসবাস করি যে দেশে আমরা আজকে 54 বছর আমরা স্বাধীন দেশ, স্বাধীন দেশে 54 বছর স্বাধীন দেশ হওয়ার পরও আজকে আমরা 24 সালে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা একটি 12ই ফেব্রুয়ারি একটা সরকার, আমরা সুষ্ঠু গণতান্ত্রিক একটা সরকার পেয়েছি। আমরা কিন্তু এই দেশে এই সরকারের কাছে আমরা এই আবেদন করতে পারি না। আমরা একটা কলা যদি খেতে চাই, এই কলা আমরা নিরাপদ খাইতে পারি না। আমাদের ঘরের মধ্যে আমাদের ছেলে সন্তান আছে, আমাদের বয়স্ক বাবা মা আছে, তাদেরকে আমরা একটা আনারস, একটা কাঁঠাল আমরা নিরাপদ নিয়ে যে বাবা বা মা, এই আমার সন্তানরা তোমরা এই নিরাপদে কাঁঠালটা খাও, এই আনারসটা খাও। একটা আনারস সাধারণত হইতে 3 মাস সময় লাগে, কিন্তু এই আনারস 1 মাসে হরমোন প্রয়োগ করে তাকে পরিপক্ক করে তারপরে তার মধ্যে ইথোপেন প্রয়োগ করে এবং পচন রোধ করার জন্য হরমোন ফরমালিন প্রয়োগ করে তারপরে মাঠে নিয়ে আসে। তাহলে আমরা কি খাবো? সরকার যেভাবে কয়দিন আগে, পরশুদিন নাকি একটা আইন, কালকে নাকি একটা আইন পাশ করছে যে যারা মাদকে যারা কারবার করবে এবং যারা মাদক ক্রয় বিক্রয় করবে তাদেরকে মৃত্যুদণ্ড আইন। আমি মনে করি যারা খাদ্যে ভেজাল মিশ্রণ করে তাদেরকেও মৃত্যুদণ্ড যদি না দেওয়া হয় তাহলে এদেশে খাদ্য ভেজাল রোধ কোনোদিন হবে না। বাংলাদেশ, আমরা প্রতিদিন অল্প অল্প একটু বিষ খাই। আমরা চাই সরকার আমাদেরকে একসাথে বিষ খাওয়া মারি ফেলাক। এভাবে প্রতিদিন বিষ খাওয়ানোর দরকার নেই আমাদের। আমরা যেভাবে অনিরাপদ খাদ্য খাই, আপনি যেখানে যান এখানে নিরাপদ কোনো খাদ্য। আপনি একটা মশলা কিনবেন, এই মশলার মধ্যে রং মিশ্রণ করা আছে। আপনি যদি একটা কাঁঠাল কিনতে যান, ওটার মধ্যে ঘাই মারা আছে, ঘাই দিয়ে ওষুধ দেওয়া আছে। আপনি একটা আনারস কিনতে যাবেন, এটা 1 মাসে হয়, যেটা 3 মাসের আনারস। আপনি একটি ফার্মের মুরগ কিনবেন, ওই ফার্মের মুরগের মধ্যে দেখা যায় যে 3 মাসের ফার্মের মুরগ 1 মাসে হরমোন প্রয়োগ করে এবং এটার মধ্যে কি এটা অন্য কোনো পদার্থ প্রয়োগ করে তাকে 1 মাসের মধ্যে ওটাকে নিয়ে আসে। আমরা কি খাবো? আমরা গরিবরা খাওয়ার কিচ্ছু নাই। আমরা নিম্ন মধ্যবিত্ত যারা আছি তারা আসলে একসাথে, সরকার আমাদেরকে একসাথে বিষ খাওয়ায় মেরে ফেলাক। আর নয় আমাদেরকে ডিগ্রি। এই যে দেখেন, সরকার বলে যে সরকার, খুব আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া বলেন যে সকল হাসপাতালে প্রায় 40 লক্ষ লোক বেড করে, মানে তাদের মানে এর থেকে কত বেশি লোক হাসপাতালে দেখা যায় আসা যাওয়া করে। 40 লক্ষ লোক শুধু ফ্লোরিং করে বলতেছে। এর একমাত্র কারণ অনিরাপদ খাদ্য। সরকার যদি এই যে যারা এই খাদ্যে ভেজাল মিশ্রণ করে তাদেরকে যদি 2-1টা যদি এরকম যদি দেখা যায় ক্রস ফায়ার বা তাদেরকে যদি মৃত্যুদণ্ড দেয়, তাহলে কি হবে? সরকার এই দেশের জনগণের হাজার ডজনে দেখা যাচ্ছে যে মেডিকেল কলেজ বা লক্ষ এরকম হাসপাতাল তৈরি করার কোনো প্রয়োজন নাই। এবং দেখেন, সরকারের তো ব্যয় বাড়ছে স্বাস্থ্য খাতে, জনগণের কি পরিমাণ ব্যয় বাড়ছে। আপনারা যারা এখন আছেন, আমাদের বয়সে যারা আছেন বা উপরে বয়সে আছেন, তারা দেখবেন আমরা আগে খাদ্য কিনতে যে কয় টাকা লাগতো তার চেয়ে এখন ওষুধ কিনতে তার ডবল, প্রত্যেক ফ্যামিলির ওষুধের খরচ তার চেয়ে বেশি। আগে এরকম মানুষ এরকম হাসপাতালে যেতে হতো না, এরকম ডাক্তার কাছে যেতে হতো না, এরকম ওষুধ ব্যয় হতো না। এটার একমাত্র কারণ নিরাপদ খাদ্যের অভাব। আমরা একটা কলাও খাইতে পারি না এবং একটা কলা নিয়ে আমি বাসায় বলতে পারি না যে এটা নিরাপদ, তুমি খাও। এরকম আমরা আর আপেল আঙ্গুরের কথা তো দূরেই থাক। তাই আমি বলতে চাই সরকার অন্তত এটার দিকে একটু দৃষ্টি দেখ। এই যে নিরাপদ খাদ্য নিশ্চিত করো, এই জনগণ মানুষকে, এই সরকারকে, এই গণতান্ত্রিক সরকারকে এই 24-এর আন্দোলনের পরে এই 12ই ফেব্রুয়ারিতে নিয়ে আসছে জনগণের সরকার। আমরা মনে করি সরকার এটার জন্য একটু কাজ করো, এই বলে আমরা